তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমি তো একদম গরমে নেমে খেয়ে একাকার হয়ে গেছি। তো যতই নেমে খেয়ে একাকার হয়ে যায়, রান্না তো আমার করতেই হবে। আর রান্না করতে আমি খুবই ভালোবাসি, তোমরা তো জানোই সমস্ত ভিডিওতে। তা যাই হোক, আজ রান্না করে নিয়েছি সম্পূর্ণ নিরামিষ পদ। তা অনেক কিছু হয়েছে, তোমাদের দেখাবো বন্ধুরা। আর এটা ছিল জামাই ষষ্ঠীর তৃতীয় দিন। তা আমি তৃতীয় দিন পর্যন্ত জামাই ষষ্ঠীর বাপের বাড়িতে রয়েছি। তা আজ রান্না হয়েছে আরও একটা জিনিস ছিল, লোকনাথ পুজো। তা ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে লোকনাথ পুজো নিয়ে একটা খুব সুন্দর ঘটা হতো। তা মালা গাঁথা নানা রকম স্মৃতি যেন আটকে রয়েছে, তাই লোকনাথ পুজো আসলে যেন মনটা খুবই কষ্ট হয়। তা যাই হোক, এখন না অনেক ছোট করে ঘরোয়াভাবে লোকনাথ পুজোটা হয়। আর এই পুজোর জোগাড় আমার কাকুমণি করে নিচ্ছে, আর আমরা এদিকে চলে এসেছি রান্নাবান্না। তা নিরামিষ অনেক পদই হবে বলে তাই এদিকে রান্নাবান্নার খুবই তোড়জোড়। মা কাকিরা সব গুছিয়ে দিচ্ছে, আজকে রান্নাটা কিন্তু আমিই করে নিচ্ছি। এদিকে সব কিছু হয়ে গেছে, আর এদিকে লাল লাল করে পনিরটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি, আর এদিকে ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি, সেটাও ভেজে নিয়েছি। আর এদিকে মশলাটাকে কষিয়ে নেব। আর ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, আর হচ্ছে তুমি গোবিন্দভোগ চাল আর তেজপাতা। আর আমি পনির রান্নাটা আজকে গোবিন্দভোগ চাল দিয়ে করবো ঘন্ট। তা যাই হোক, দেখতে থাকো বন্ধুরা। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা হলুদ লবণ আর স্বাদ মতন চিনি দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নিলাম একটু গরম মশলা দিয়ে। তারপরে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলুটা দিয়ে নাড়া আলুটা দিয়ে নাড়াচাড়া করে আসার পরে তারপরে আমি ওই চালটাও দিয়ে দিয়েছি। তারপরে একটু জল দিয়ে সামান্য ভালো করে নেড়ে চেড়ে পনিরটাও দিয়ে দিলাম। একদম মাখো মাখো হবে, তার জন্য পনিরটা একটু হতে থাকুক। আর এদিকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। তা আজ দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদের দেখাবো, চলে আসো। আর এদিকে আমাদের পুচকু সোনারাও রেডি হয়ে রয়েছে খাওয়ার জন্য। আর এদিকে চাটনিটা লাস্ট পাতে বসিয়ে দিয়েছে। তারপরে এদিকে সাদা ভাত, আর হচ্ছে তোমার শাক ভাজা আর লঙ্কা পোস্ত দিয়ে শাক ভাজা, আর লঙ্কা না হলে হয় বলো, পনির, আর এদিকে টমেটো দিয়ে ডাল, আর পটল পোস্ত, চাটনি, গন্ধরাজ লেবু, আর হচ্ছে দই, মিষ্টি, সবাই মিলে খেয়ে নিলাম।